আসসালামু আলাইকুম। আজকে আমি পোলাও রান্না করব। তো পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে তো পানি ঝরাতে দিয়েছি। তো হাঁড়িতে আমি হাঁড়িটা গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিয়েছি। তো আরেকটু তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে পেঁয়াজটা অতটা বেরেস্তা করব না, এটা যার যার ইচ্ছা। তো একটু কালার হয়ে আসলেই আমি চালটা দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি বেরেস্তার মতো কালার হয়ে আসবে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা কালার হয়ে আসছে। তো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এখন লবণ দিচ্ছি। ভালো করে একটু নাড়তে হবে। তো আসলে তেজপাতা দিতে আমার মনে ছিল না, যাক এটা কোনো ব্যাপার না। তো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি ভালো করে, না হলে তো লেগে যাবে। আসলে চালটা কি একটু ভালো করে কষা ভাজা ভাজা করতে হয় সুন্দর করে, তাহলে পোলাওটা আসলে ঝরঝরা হবে। তো আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিলাম। তো আমি 2 চামচ বাদাম বাটা দিয়েছি। এই যে চালটা ভাজা ভাজা হচ্ছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটানো পানি। তো এখানে 11 কাপ চালের মধ্যে তো 22 কাপ পানি দেওয়া হয়েছে। তো এখন ভালো করে দিয়েছি, ভালো করে নাড়তে হবে যেন না লেগে যায়। তো বেশি নাড়া যাবে না, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটা বলক আসবে, তো আমি ঢেকে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রোস্ট রান্না করা হয়ে গেছে। তো মা রান্না করেছে। তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। তো আসলে আমি এখানে 11 কাপ চালের মধ্যে তো 22 কাপ পানি দিয়েছি, আর একটু বেশি দিয়েছি, এটা আসলে আপনাদের ইচ্ছা। তো একটু কম বেশি পানি দিতে পারেন সামান্য। তো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি, আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আমি অন্য চুলায় এই যে তাওয়াটা বসিয়ে পোলাওটা দম করার জন্য তো তাওয়ার উপরে রেখে দিব। তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যখন একটু হয়ে আসবে মিডিয়াম, ঠিক আছে। তো আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। আর কথা আপনারা যখন নেড়ে দিবেন চালটা, মিশিয়ে দিবেন, তখন আমি কিভাবে নাড়ি একটু দেখেন। এভাবে দাগ কেটে নেবেন, এভাবে দাগ কেটে নিয়ে তো এই যে ভাগ ভাগ করে আপনারা উল্টিয়ে দিবেন চালটাকে। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে, এতে করে সুন্দর করে তো
আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা আমার প্রথমে হয়নি, তো এই যেভাবে নেড়ে দিয়েছি, তো সব কিছু মিশে গেছে। এখন আমি দমে দিব, ঢেকে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি একদম মানে লোতে চুলোটা মানে আগুনটা রেখে, তো এই যে দমে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো আসলে আরেকটা কথা, সেটা হচ্ছে কিশমিশটা একটু আগে দিলেই ভালো হতো, আমি মানে একটু পরে দিয়ে ফেলছি। যাই হোক, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন কতটা মানে ঝরঝরে পোলাওটা হয়ে গেছে। তো আবার আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো এখন পরিবেশনের সময়। তো আজকে বাসায় গেস্ট আছে, আমার মামার পুরো ফ্যামিলি, আর হচ্ছে আমার ছোট বোনের ফ্যামিলি, তো সবাই আছে। তো রান্না তো শেষ হয়ে গেছে। তো আসলে রান্নার ব্যাপারটা হচ্ছে কি, মানে যদি ভালো না হয় তো খুবই মনটা খারাপ লাগে। যাই হোক, তো কেমন হয়েছে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।